সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন তাকওয়া আল্লাহ তার মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই বান্দা পৃথিবীতে ভয় রেখে দিলের মধ্যে ভয় রেখে জীবন যাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই বান্দার জন্য 7টার উপকারের উপকৃত করে দেবেন। জোরে বলেন কয়টা? 7টা উপকারে উপকৃত করে দেবেন। 7টা উপকার কি কি? 1 নাম্বার, বিস্তারিত বলার সময় খুবই কম, সংক্ষেপে বলে দেয়, ভালো করে শুনে নেন। 7টা উপকারে উপকৃত করে দিবেন। 7টার মধ্যে 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা তার পরের অথবা তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করবেন, উপকার হবে কয়টা? জোরে বলেন। 7টা। 1 নাম্বার হলো কোনো বান্দা যদি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখে, কার ভয়? আল্লাহর ভয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন ওই বান্দার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। কথা কি আমার নাকি? কথা কয় না আমার, আল্লাহর কথা আল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন তাকওয়া অবলম্বন করলে 7টা উপকার। 1 নম্বর উপকার হলো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। কথা আমার নয়, আপনার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল 29 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, কাকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভয় করে চলে তাহলে ওই বান্দা তিনি তোমাদের জন্য উত্তম ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। উত্তম ফয়সালা করবেন। উত্তম ফয়সালার ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, উত্তম ফয়সালার ব্যাখ্যা হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে ক্ষান্ত হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি উত্তম ফয়সালা করে ক্ষান্ত হব না, আল্লাহ বলেন তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে, সব কিছু করার ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতাশীল হলো একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া অবলম্বন করলে 7টা উপকার। 1 নাম্বার বললাম আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। মুসলমান ইমানদার তাহলে তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যদি জান্নাত কামাই করতে চাও, যদি জান্নাত কামাই করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করে চলতে হবে। রে যুবক ভাই, আল্লাহর হুকুম পালন করবে আর আল্লাহকে ভয় করে চলবে, ওই যুবক হলো জান্নাতি যুবক। আমি বলতেছিলাম ঈমানের সাথে মৃত্যু লাভের উপায়। সহজেই ঈমানের সাথে মৃত্যু লাভের কি উপায় রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 9টা কর্মসূচি আমাদেরকে জানায়া দিয়েছেন। জোরে বলেন কয়টা? 9টা কর্মসূচির ভিতরে 2 নম্বর কর্মসূচি হলো তাকওয়া, আল্লাহ, তার মানে আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় যদি কোনো মানুষ আল্লাহর ভয় অন্তরের মধ্যে থেকে রেখে জীবন যাপন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দে বলে, রে দুনিয়ার গোলাম, তোমার শেষ পরিণতি অবশ্যই অবশ্যই ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 197 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডাক দে বলে, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা শোনো, জীবনের কর্মসূচি, জীবনের শেষ মুহূর্তে যদি ভালো থাকতে চাও, তাহলে 2 নম্বর কর্মসূচি হলো তোমাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যেই বান্দা দিলের মধ্যে রাখিয়া জীবন যাপন করবে, আল্লাহ বলেন ওই বান্দার শেষ পরিণতি ভালো করে দেব আমি আল্লাহ। আল্লাহ এই জন্য বলেন, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাতেও গ্রহণ করো, নিশ্চয়ই উত্তম, সর্বোত্তম পাতে হলো আমি আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো, তোমরা পাতেও গ্রহণ করো, আর সর্বোত্তম পাতেও হলো আল্লাহকে ভয় করে চলা। কাকে? আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে যেই বান্দা ভয় করে চলবে, আল্লাহ বলেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন সর্বোত্তম হলো ওই বান্দা। এবং আল্লাহ তাআলা আরো বলেন, সব চাইতে বুদ্ধিমানেরা হলো তারা যারা কিনা আমি আল্লাহকে ভয় করে চলে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকেই ভয় করো, তাহলে বুঝবে তুমি সর্বোত্তম এবং বুদ্ধিমান ব্যক্তি। পৃথিবীতে বুদ্ধিমানের অভাব নাই, আসেনি? বলেন। এক একজন এক এক বুদ্ধিজীবী আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকারের বুদ্ধি আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, রে গোলাম শোন, 2 নম্বর কর্মসূচি হলো তোমরা আমি আল্লাহকে ভয় করে চলবে। ভয় দিলের মধ্যে রেখে যে বান্দা জীবন যাপন করবে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য সর্বোত্তম পথে হলো আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেই। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। কি মাফ করে দেয়? জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, পৃথিবীতে আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয়। পৃথিবীতে আমরা সর্বসময় কি থাকবো? বলেন। আমরা চিরজীবন এই পৃথিবীতে থাকবো না, থাকতেও পারি না। তাহলে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে চলে যেতেই হবে। অর্ডার কার? আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ জন্মগ্রহণ করলে ওই মানুষটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঘোষণা আল্লাহর। ঘোষণা কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব ডাকতে বলেন, তোমরা শোনো, এই পৃথিবী আমাদের স্থায়ী বসবাসের জন্য নয়। এখান থেকে আমাকে আপনাকে প্রতীক হিসাবে চলে যেতে হবে। আমি আপনি যদি এই দুনিয়ার মধ্যে আসছি কেবলমাত্র শুধুমাত্র হলো আমি আপনি হলো পথের পথিক।
একজন মানুষ যখন ওই মানুষটা এক এলাকায় যেতে গেলে তাকে অবশ্যই পথ ধরে ধরে হেঁটে যেতে হবে। যেমন সাধারণ একজন ভারসাম্য মানুষ যখন বাড়ি থেকে হারিয়ে যায়, ওই মানুষটা দেখবেন রাস্তা ধরে যায়, তার রাস্তা কখনো শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে সে পথের পথিক, যত যাবে তার পথ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না তার গন্তব্য পাবে। অর্থাৎ হুঁশ যখন ফিরবে তখন বুঝতে পারবে আমি তো হারিয়ে গিয়েছিলাম, আমি পাগল, এখানে আমি কেন। যখন তার হুঁশটা ফিরবে তখন সে অবশ্যই বুঝতে পারবে আমার স্থান এই জায়গায় নয়। সে হেঁটে হোক অথবা খনিকায় চড়ে হোক অথবা ওই বান্দা গাড়িতে চড়ে হোক, হেঁটে হেঁটে অবশ্যই সে গন্তব্যে পৌঁছাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতের দলেরা শোনো, তোমরা এই পৃথিবীর পথে, পৃথিবীর জমিনে আসছো, তোমরা একজন পথিক হিসাবে এসেছো। সারা জীবন থাকবে না, জিন্দেগি ভর তোমরা এখানে থাকতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বর্ণনা করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস ৬০৫৩ নং হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমার উম্মতের দলেরা, তোমরা শোনো, তোমরা অবশ্যই জানো। রাসূল বলেন, আমার দু কাঁধে হাত রেখে বললেন, তুমি পৃথিবীর মধ্যে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন এই পৃথিবীর সাধারণ অপরিচিত একজন পথিক। এমনভাবে আমাকে আপনাকে চলার জন্য আল্লাহর নবী আদেশ করেছেন, যেমনভাবে একজন অপরিচিত মানুষ পথ ধরে ধরে হেঁটে যায়, এমন অপরিচিত মানুষের জন্য মানুষকে পৃথিবী কি করে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, এমন অপরিচিত পথের পথিকের মতো আমাকে আপনাকে চলার জন্য অর্ডার করেছেন। অসম্মানিত হাজিরিন, মুসলমানে কারাম, ভালো করে শুনে নেন, দিলের কান দিয়ে শুনে নেন। এই জন্য আসুন, আমরা যেই কথা শুনছিলাম, ২ নম্বর কর্মসূচি হলো আল্লাহকে ভয় করা। কাকে? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে যদি চলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহকে ভয় করে চলো পথের পথিকের মতো। এমনভাবে চলেও না যাতে তোমার ভিতরে আত্ম অহমিকা চলে আসে, এমনভাবে চলাচল করতে নিষেধ করেছে। তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। কার মধ্যে? দিলের মধ্যে। কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আর এটাকে কি বলে? কোরআনের ভাষায় এটাকে তাকওয়া বলে। কি বলেন? জোরে বলেন, কি বলে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া আল্লাহ ২ নম্বর কর্মসূচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, তাকওয়া আল্লাহ তার মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই বান্দা পৃথিবীতে ভয় রেখে, দিলের মধ্যে ভয় রেখে জীবন যাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই বান্দার জন্য ৭টার উপকারের উপকৃত করে দেবেন। জোরে বলেন, কয়টা? ৭টা উপকারে উপকৃত করে দেবেন। ৭টা উপকার কি কি? ১ নাম্বার, বিস্তারিত বলার সময় খুবই কম, সংক্ষেপে বলে দেয়, ভালো করে শুনে নেন। ৭টা উপকারে উপকৃত করে দিবেন। ৭টার মধ্যে ১ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা তার পরের অথবা তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করবেন, উপকার হবে কয়টা? জোরে বলেন, ৭টা। ১ নাম্বার হলো
কোনো বান্দা যদি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখে, কার ভয়? আল্লাহর ভয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন ওই বান্দার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। কথা কি আমার নাকি? কথা কয় না আমার, আল্লাহর কথা আল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله ذو الفضل العظيم। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন তাকওয়া অবলম্বন করলে 7টা উপকার। 1 নম্বর উপকার হলো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। কথা আমারও নয়, আপনারও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল 29 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভয় করে চলে, তাহলে ওই বান্দা তিনি তোমাদের জন্য উত্তম ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। উত্তম ফয়সালা করবেন। উত্তম ফয়সালার ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, উত্তম ফয়সালার ব্যাখ্যা হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে ক্ষান্ত হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি উত্তম ফয়সালা করে ক্ষান্ত হব না, আল্লাহ বলেন তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে, সব কিছু করার ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতাশীল হলো একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া অবলম্বন করলে 7টা উপকার। 1 নাম্বার বললাম, আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। মুসলমান ইমানদার তাহলে তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যদি জান্নাত কামাই করতে চাও, যদি জান্নাত কামাই করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করে চলতে হবে। রে যুবক ভাই, আল্লাহর হুকুম পালন করবে আর আল্লাহকে ভয় করে চলবে, ওই যুবক হলো জান্নাতি যুবক। 1 নাম্বার গেল। 2 নাম্বার উপকার, যে ইবাদত করি না কেন তা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া অবলম্বন করলে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে যেই বান্দা যে ইবাদতই করে না কেন, যে ইবাদত, যে হুকুম আল্লাহর পালন করে না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি, মানুষকে অনুদান, মানুষকে ঠকানো নয়, মানুষকে মহব্বত করা, মানুষকে উপকার করা, যে কাজই করুক না কেন বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দার ওই ইবাদত সাথে সাথে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আছে। 2 নাম্বার বলতেছিলাম,
তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা ওই বান্দার সব কি করে দেবেন, ইবাদত কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 27 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো আর তদ অনুযায়ী যদি তোমরা আমল করো, ইবাদত করো, আল্লাহ ওই ইবাদত কবুল করে নেবেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তির ইবাদত গ্রহণ করে থাকেন যারা আল্লাহর কি করে, আল্লাহর জীবন যাপন করে, অর্থাৎ আল্লাহর ভয়ে জীবন যাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ও বান্দা একটু ভয় করে চলো, তাহলে লাভ কি, আমি আল্লাহ তোমার জীবনের সব পরিবর্তন করে দেব। আমরা এত কষ্ট করি, এত ত্যাগ স্বীকার করি, অথচ আমাদের জীবনে সুখ শান্তি নাই, আমাদের জীবনে আরাম নাই, আয়েশ নাই। আমরা সর্বসময় চিন্তা ফিকিরের মধ্যে থাকি, সব সময় পেরেশানের মধ্যে থাকি। বলেন কেন? এর একটাই কারণ হলো আমরা খাঁটিভাবে আল্লাহকে ভয় করতে পারি না, বা আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে, আমাদের ভিতরে অশান্তি আর অশান্তির বেড়াজাল আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার গেল, ধরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, 3 নাম্বার যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, জীবনের শেষ মুহূর্তের মধ্যে যদি বান্দা ভালো থাকার ইচ্ছা করে, ওই বান্দাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে যদি চলে, জীবন যাপন করে, তাহলে 3 নাম্বার উপকারে উপকৃত করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় যদি কোনো মানুষ নিজের অন্তরে রাখে, তাহলে তার সব ধরনের সমস্যা থেকে আল্লাহ নিজ জিম্মায় তাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের দায়িত্ব ওই বান্দাকে হেফাজত করেন, যেই বান্দা কি করবে, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই ভাইও, কেউ উপস্থিতি হাজিরিন মনে রাখবেন, আল্লাহর ভয় একটু দিলের মধ্যে রাখবেন, আর আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিবে আমরা ভাবতেও পারিনি। তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখলে 3 নাম্বার উপকারে উপকৃত করবেন। আল্লাহ বলেন, আমার যত সমস্যা থাকে না কেন, সব সমস্যার সমাধান আল্লাহ নিজ দায়িত্বে, নিজ জিম্মায় নিয়ে তাকে সমাধান করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও, 2 নম্বর যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে জীবন যাপন করে, তার ইহকালীন পরকালীন সকল সমস্যার সমাধান আল্লাহ নিজ জিম্মায় নিয়ে তাকে সমাধান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর কি দিলে বান্দা খুশি হবে? আল্লাহ এত দেওয়ার জন্য পাগল, আমরা নেওয়ার জন্য ব্যাকুল হই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেওয়ার জন্য রেডি, শুধু আমরা আমাদেরকে নিতে হবে, আমরা তাতেও পারি না। কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। কোথায় রাখতে হবে? অন্তরের মধ্যে রাখতে হবে। ভাই, এই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় রাখতে পারেন, আল্লাহর হুকুম পালন করতে পারেন, আল্লাহ এত কিছু আপনাকে দিবে, এত উপকার করবে, কখনো আল্লাহ আপনাকে খুঁটা দিবে না। দিবে? কথা না দিবে? একজন মানুষকে আপনি উপকার করেন, পৃথিবীতে উপকারের কথা বলছি, মানুষকে আপনি একটা মানুষকে উপকার করবেন, কোনো এক সময় যদি তার সাথে 2টা কথায় যদি আপনার বিবাদ হয়, কথায় কথায় যদি মিল না হয়, তাহলে ও কিন্তু আপনাকে বলবে, এ কি মনে করছো, আমার দ্বারা তোর এই উপকার হয়েছে। বলে কি বলে না? কথা কয় না? কি মনে করছ, আমি কি তোমার জন্য কিছুই করি নাই? হ্যাঁ, তুমি খালি আমাকে কও, আমি তোমার জন্য এই করেছি। এটা কি উপকার করা হয়েছে না খুঁটা দেওয়া হলো? তাহলে এটা কি করা যাবে? আপনি উপকার করছেন, ভালো কথা, অন্য সাইড দিয়ে তাকে একটু বোঝান। উপকার করার পরে আপনি এইটা বলে তাকে যেইভাবে খোঁটা দিলেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ বলেন, তোর উপকার ওখানেই ক্ষান্ত, শেষ, সব শেষ। সমানিত হাজিরিন,
এই জন্য দেখেন আমরা যাই করি না কেন মানুষকে উপকার করতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কারণ একটু আগে আমি বলেছি, 2 নাম্বার কথা বললাম যে ইবাদতই করেন, মানুষকে উপকার করা, এটা একটাও ইবাদত। এটা কি ইবাদত নয়? কতখানি ইবাদত নয়? আপনি মানুষকে উপকার করছেন, এটা একটা ইবাদত। মানুষকে একটু হেল্প করেছেন, মানুষকে একটা সহযোগিতা করেছেন, খাদ্য দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, অথবা যে কোনো সময় দিয়ে হোক, যে কোনো উপায়ে আপনি তাকে একটু সহযোগিতা করে দিয়েছেন, এটাও একটা ইবাদত। আর এইটা যদি আপনি তাকে খোটা না দেন, তাহলে আল্লাহ বলে তোর এই ইবাদত আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ইবাদতের কথা বলছি, উপকারের কথা বলছি রে ভাই। তাহলে আমার আপনার উচিত হলো কি করা? আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন যাপন করতে হবে। আল্লাহ সকল সমস্যার সমাধান আমার আপনার জন্য করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার বলবো নাকি বলবো? 4 নাম্বার উপকার কি? 4 নাম্বার উপকার হলো, বান্দা ভালো করে শুনে নাও, 4র্থ নাম্বার যে উপকারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপকার করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদের জন্য এরপরে সম্মানজনক রিজিক বা জীবিকার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে যারা চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করে দিবেন? সর্বোত্তম বা সম্মানজনক রিজিক বা জীবিকার কি করে দিবেন? পাথেয় গ্রহণ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। দেখেন এবার আল্লাহ কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, সূরাতুত তালাক 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে ডাক দে বলে, রে বান্দারা শোন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্মানজনক রিজিক বা জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহ বলেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যান যারা কখনো আমরা কি করতে পারি না, কল্পনাও আমরা করতে পারি না। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, শুধু তাই না, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের কথা হলো আমরা আল্লাহকে ভয় করে চলবো, এরপরে আল্লাহ আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর কথা হলো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জন্য উপকার হবে এতটুকুই, আমরা উত্তম রিজিকের ব্যবস্থা পেয়ে যাব। ঠিক কিনা বলেন? দেখেন আজকে যারা সৎভাবে পরিচালনা করে, চলাচল করে, জীবন পরিচালনা করে, তাদের ভিতরে একটাবারের জন্য চিন্তা করে দেখেন যে তারা যারা আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে যারা চলছে, তারা কখনো হোক, কম হোক, বেশি হোক, সর্বসময় তারা শান্তিতে বা আরামে বাস করে। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে কোনো টেনশন নাই। আছে নাকি? আছে। কম টাকা হতে পারে, ওই যে আমরা বলি না যে হুজুরের টাকা কম হতে পারে, কিন্তু ওর মধ্যে বরকত আছে। কথা কয় না? এই কথা বলে যে কত হুজুরকে তো ঠকাচ্ছে মানুষ, তা কেউ জানেই না। হুজুরদের বেতন কম, আল্লাহ দিয়ে ওগারের টাকার মধ্যে এত বরকত দিছে, কিন্তু ও তো পিছনে খবর জানে না। জানেই না। আবার কথা বলছি এমন না, কিন্তু মানে অন্য অন্য জায়গায় আমার বেতন যা আছে আলহামদুলিল্লাহ মনে করেন চলতেছি, কিন্তু আমার যাতে নিম্ন পদের আরও আছে। আপনি অন্য অন্য এলাকায় খুঁজে দেখেন 3000 টাকা বেতন একটা ইমাম সাহেবের, 5 ওয়াক্ত জমা সহ করায়, কয় হাজার? বলেন তো এই যুগে কিছু হয়? অথচ ওই মসজিদের লোকেরা বলবে হুজুরদের বেতন কম হলে কি, ওরা বরকত আছে। বলেন তো ঠকালো না? এ কথা কয় না। এখন আর হা কিছু করবেন না, কারণ আপনার কথা লাগবে না। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন বরকত আছে ঠিক, আল্লাহ তাআলার ভয় তারা করে, এই জন্য আল্লাহ তাআলা তাদের মধ্যে এই কমতির ভিতরে তাদেরকে এত দেয় যে আমরা কখনো লক্ষ লক্ষ টাকা কামাই করেও আমরা কুল কিনারা পাই না, কিন্তু আমরা এত কম টাকা দিয়ে কামাই করে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দর চালাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুব আরামে চালাচ্ছে। কেন?
আল্লাহ বরকত দিছে। ওই আপনাদের কথাই, কথা তো আমার নয়। আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা এত ঢেলে দিবেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। ইনশাআল্লাহ থাক, ইনশাআল্লাহ থাক। তাহলে থাকলো আর কয়টা? 5টা। তাহলে মোটামুটি মনে করে 2টা কর্মসূচির কথা বলছি, কিন্তু 2 নাম্বার কর্মসূচির ভিতরে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা 7টা উপকারে উপকৃত করবেন। এই 7টার মধ্যে মাত্র বলেছি 4টা, তাহলে আর বাকি আছে 3টা। আগামী জুমায় শেষ করব, কি বলেন নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাগ করছেন? তাহলে ভয় করব কাকে? কথা কেনা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে আখিরাতের লাভ হলো সবচেয়ে বড় লাভ। দুনিয়ার লাভ আপনার লাভ নয়, আখিরাতের লাভটা হলো সবচেয়ে বড়। বলেন তো মানুষ সর্বসময় থাকবে কোন জায়গায়? অনন্তকালের জন্য এক স্থানে তো থাকতে হবে, থাকতে হবে না? বলেন তো কোন জায়গায় থাকবে? হ্যাঁ, কবরে। হয় সে জান্নাত পাবে না জাহান্নাম, দুটার যে কোনো একটা তো হবেই হবে। মানুষ মারা গেলে হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। দুইটার যে কোনো এক স্থানে সে যাবেই যাবে। কর্মফল যেমন হবে আমাকে তেমন ভোগ করতেই হবে। আমি যদি কাজ ভালো করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি বান্দা আমলে সলে করে, নেকির কাজ করে, আল্লাহকে ভয় করে চলে, ওই বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর হুকুম পালন না করে যদি চলে, তাহলে বলেন ওই বান্দাকে কি করবেন? আল্লাহ তাআলা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন ওই বান্দাকে জাহান্নাম দেবেন। কতদিনের জন্য? কয় বান্দা জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো আমরা এখানে যারা আসছি নামাজে ইবাদত করার জন্য তো আসছি, ঠিক না? বলেন কার ভয় আসছি? নাকি আমার ভয় আসছেন যে হুজুর যদি দেখা হয় আমাকে আর ধরবে, কবে নিয়ে যে হুজুর কি ব্যাপার ভাই, কি চাচা, জুমার দিন তো দেখলাম না আপনাকে, হ্যাঁ জুমার নামাজে গেছিলেন না, এই কথা যদি হুজুর বলে তাহলে তার মান সম্মানের ব্যাপার আছে না? বলেন তো ওই নামাজ কি হবে? হ্যাঁ, আমি হুজুরের দেখে ভয় করে নামাজে আসবেন, এই নামাজ হবে না। হবে কখন? আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর মুমিন বান্দা, মুত্তাকি বান্দা হওয়ার আশায় যেই বান্দা আসবে নামাজে, হোক 2 রাকাত পড়েছে, ওই বান্দার ওই 2 রাকাতই কাজে লাগবে। ঠিক কিনা বলেন? এখন মনে করতে পারেন এর একটা সুযোগ যে হুজুর তো বললে 2 রাকাত পড়লেই হবে, কারণ আজকে শুক্রবার না, 2 রাকাত পড়লেই তো হচ্ছে, তাই না? অত পড়ার দরকার নাই। কারণ আমরা দেখছি সালাম ফেরানোর পরে বেশিরভাগ মানুষ চলে যায় না? তাহলে বাকি যে আরো 4 রাকাত সুন্নত, তারপরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এই জুমার 2 রাকাত ফরজ নামাজের পরে। তাহলে এই 6 রাকাত নামাজ কখন পড়বে? জবাব দেন, কখন পড়ছে? পড়বে। আর এই 2 রাকাতই টাইনি টুনি পড়ছে। হুজুর একটু লম্বা কেরাত করলে একটু উঠবিস, কিন্তু বাকি যে 6 রাকাত আছে, এই 6 রাকাত কখন পড়বে? প্রশ্ন আমার এই জায়গায়। এখন প্রশ্নের জবাব হলো, আপনি যদি না পড়েন, যদি এই 6 রাকাত নামাজ না পড়েন, সুন্নতে মুআক্কাদা নামাজ ছেড়ে দিলে গুনাহ আছে না নাই? পড়লে সওয়াব আছে না নাই? পড়লেও সওয়াব, ছেড়ে দিলে গুনাহ। তাহলে কি এই নামাজ কি ছাড়া যায়? কথা যায়? তাহলে আপনারাই বললেন যায় না, ফতোয়া মোটামুটি আপনারাই ভালো জানলেন, কিন্তু নামাজ সালাম ফেরানোর পরে দেখা যাবে অধিকাংশ মানুষ বাড়ি চলে যাবে। ভালো কথা, যান, মানা করছি না, যায়েন না, কিন্তু বাড়িতে যাওয়ার পরে কি এই 6 রাকাত নামাজ আপনি পড়বেন? এরকম কোনো গ্যারান্টি আছে? যারা গ্যারান্টি দেয় বলে যে না পড়ি বাড়ির যা, তাহলে যান, অসুবিধা নাই। মাসলা এরপরে কোরআন হাদিস ইজমা কিয়াস আপনাকে কিছু বলে না, কিন্তু যদি আপনি বাড়িতে যায় না পড়েন, তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস আপনাকে বলে আপনি হলো রাসূলের সাথে সবচাইতে বড় বেঈমানি করলেন, আপনি হলো বড় বেঈমান। পৃথিবীতে যদি বেঈমান দেখতে চাও, যেই কিনা রাসূলের সুন্নাত বাদ দেয়, রাসূলের সুন্নাত বাদ দিয়ে যেই ব্যক্তি চলে যাবে, এ হলো সবচাইতে নির্লজ্জার বেঈমান ছাড়ার কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এ হলো সবচেয়ে বড় বেঈমান। বেঈমানি করলেন, ফাঁকি দিলেন, সবচেয়ে বড় ফাঁকিবাজ।
যে সুন্নত নামাজ বাদ দিয়ে চলে গেল সে সবচেয়ে বড় ফাঁকিবাজ। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাহলে কি আর যাওয়া যাবে?